বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি। কথা বলছেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। ৩ তারিখ ঐতিহাসিক এক দফা দাবি দিয়েছিলাম। সেখানে আমরা বলেছিলাম ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং আমরা একটি নতুন সেটেলমেন্ট চেয়েছিলাম। সেই ফেসিবাদী ব্যবস্থাকে বিলোপ করতে হলে এই যে জুলাই চার্টার বা জুলাই যে সনদটা রয়েছে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, এই ঐতিহাসিক যে সিদ্ধান্ত হয়েছে সেটাকে আমরা একদিকে সাধুবাদ জানাচ্ছি। কারণ আপনারা জানেন গতকালকে একটা গোল টেবিল এবং পূর্ব আমরা 6টা ধাপের একটা রূপরেখা দিয়েছিলাম। সেই রূপরেখাতে আমরা বলেছিলাম জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ইচ্ছার বহিঃপ্রকাশের অথরিটি হিসাবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কর্তৃক অর্ডার জারি করবেন। অর্থাৎ এই গণ অভ্যুত্থানের ভিত্তিমূলকে ধরে এই জুলাই চার্টার বানাতে হবে। অর্থাৎ ডক্টর ইউনূস যিনি এই গণ অভ্যুত্থানের সরকার হিসাবে প্রধান উপদেষ্টা হিসাবে রয়েছেন, ওনাকে এই আদেশে সাইন করতে হবে এবং এই আদেশে সাইন করার জন্য উনি শহীদ মিনারে যাবেন। জনগণের সম্মুখে জনগণের যে ঐতিহাসিক যে সিদ্ধান্ত সেটা জনগণের সম্মুখেই তাকে দিতে হবে। আমরা দ্বিতীয় একটি কথা বলেছিলাম যে অর্ডারের কাঠামোর অধীনেই একটি গণভোটের আয়োজন। কিন্তু গণভোট নিয়ে বাংলাদেশে অনেক তর্ক বিতর্ক চলছে, এটাকে আগে হবে নাকি পরে হবে। আমরা সেই তর্ক বিতর্ক যাব না। আমরা মনে করি এই তর্ক বিতর্ক জামায়াত ইসলামী এবং বিএনপির মধ্যে একটি মল্লযুদ্ধ। এই মল্লযুদ্ধের মধ্যে জাতিকে অংশগ্রহণ করিয়ে জুলাই সনদের যে আইনি ভিত্তি সেটার বাস্তবায়নের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করা যাবে না। আমাদের মূল জায়গাটা স্পেসিফিক জায়গা যে আমরা দিতে চাচ্ছি, গণ অভ্যুত্থানকে ভিত্তিমূল ধরে ডক্টর ইউনূসের সাইনে একটি আদেশ জারি করতে হবে, যে আদেশের অধীনে একটি গণভোট হবে। টাইম ফ্রেম নিয়ে আমরা স্পেসিফিক কোনো অবস্থান নিচ্ছি না এবং সেই গণভোটের পরে বাস্তবায়ন অর্ডারের অনুমোদন হওয়া এবং পরবর্তী যে সংসদ রয়েছে সেটাকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার ডেলিগেট করতে হবে। এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার সম্পূর্ণ পরবর্তী সংসদ নির্ধারিত সময়, যেখানে সময় এসেছে 270 দিন, এই 270 দিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ গণভোটের পরে যখন বাংলাদেশে একটি নির্বাচন হবে, যে নির্বাচনের মধ্য দিয়ে একটি রিফর্ম অ্যাসেম্বলি হবে, এই রিফর্ম অ্যাসেম্বলি একসাথে দুইটি কাজ করবে। প্রথম কাজ হলো এই আদেশের বাস্তবায়ন তারা করবে। দ্বিতীয় কাজ হলো তারা বাংলাদেশের যে সচরাচর যে পার্লামেন্টগুলো কাজ করে থাকে তাদের নিত্য নৈমিত্তিক কাজগুলো সেগুলো তারা পালন করবে। সেখানে কমিশন একটি বাধ্যবাধকতা দিয়েছে যে 270 দিনের মধ্যে যদি তারা বাস্তবায়ন করতে ব্যর্থ হয় তাহলে অটোমেটিক এটা জনগণের সার্বভৌম বহিঃপ্রকাশ হিসাবে জনগণের যে অধিকার সেটা জনগণের এই সরকারের উপরে ন্যস্ত হবে বা বাস্তবায়ন হয়ে যাবে। অনেক জায়গা থেকে কথা আসছে এটা অটো পাসের মতো না কিনা। আমরা সেখানে বলছি যে জনগণ যখন গণভোটের মাধ্যমে এবং এই গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি সাথে সাথে লিগ্যাল ফ্রেমওয়ার্ক একটি বিলের মাধ্যমে এই আদেশ বাস্তবায়নের জায়গায় সর্বোচ্চ জায়গা থেকে সক্রিয় ভূমিকা পালন করছে, সেটা অটোমেটিক একটি বাস্তবায়নের জায়গায় চলে যায়।